খুব সহজেই ঝটপটভাবে আজকে বাসায় হটডগ তৈরি করব। এটা তো খেতে অনেক মজা হয়, সেই সাথে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য নিয়ে নিচ্ছি সসেজ। এই সসেজগুলো যেহেতু ফ্রোজেন সেজন্য কিন্তু তেল গরম করার দরকার নেই। তেল দেওয়ার সাথে সাথেই এগুলো দিয়ে দিলেই হবে। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। দেখেন সসেজগুলো কিন্তু খুব সুন্দর ফ্লাপি হয়েছে, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। এখন নিয়ে নিচ্ছি হটডগ বান। এখন এই বানগুলো রেডি করে নেওয়ার পালা। বানগুলো মাঝখানে কিন্তু ডিভাইড করাই থাকে। এখন বানগুলোর মাঝে মেয়োনিজ খুব ভালোভাবে স্প্রেড করে নিব। এরপরে এর মাঝে সেই রেডি করে রাখা সসেসগুলো খুব ভালোভাবে দিয়ে দিব। সসেজগুলো দিয়ে দেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি চেডার চিজ। চিজটা খুব ভালোভাবে ভেতরে কিন্তু সিকিউর করে দিতে হবে, নাহলে বের হয়ে আসবে। একটু চেপে চেপে দিতে হবে। একইভাবে আরেকটা স্লাইস নিয়ে নিলাম এবং এটা এই হটডগের মাঝে দিয়ে দিব। এটা আমি চেডার চিজ নিয়েছি, আপনারা যে কোনো ধরনের চিজই নিতে পারেন। এখন একটি তাওয়ায় রান্নার তেল নিয়ে তারপরে পর্যাপ্ত পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি। এখানে বাটার এবং তেল দুটোই ব্যবহার করতে হবে। আর এই হটডগ তৈরিতে আসলে মেয়োনিজটার টেস্টের ওপর হটডগের টেস্টটা ডিপেন্ড করে। বাংলাদেশে খুব ভালো টেস্টের মেয়োনিজ খুব পাওয়া কঠিন হয়। আলফা বা ক্রেয়ন যে ক্রাউন বা এরকম নামের হয়তো খুবই অ্যাভেলেবল, বাট এগুলোর টেস্ট মোটেও ভালো না। ক্যালিপসো একটা মেয়োনিজ পাওয়া যায় বাংলাদেশে, এটা খুবই টেস্ট ভালো ছিল। সবসময় সেই মেয়োনিজটাই ইউজ করতাম। এক পাশটা হয়ে গেলে এখন অপর পাশ উল্টে দিবে এবং আমি খুব ভালোভাবে কড়া করে কিন্তু ভেজে নেব, কারণ এটা ক্রিস্প যত হয় খেতে তত ভালো লাগে। একটা সাইড আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন ওপর দিকে আমি একটু সুইট অনিয়ন একটা সস আছে সেটা দিয়ে দিব। আসলে হটডগে মাস্ট সসটা ব্যবহার করা হয়, কিন্তু বাসায় তৈরি করলে নিজের পছন্দ অনুযায়ী যে কোনো সসই ব্যবহার করে আমরা এটা খেতে পারি।